পিতার কবর সিলেটে আনতে চান হারিস চৌধুরীর কন্যা সামিরা চৌধুরী। প্রয়াত পিতা হারিস চৌধুরীর কবর সিলেটে স্থানান্তর করতে চান ব্যারিস্টার সামিরা তাজনীন চৌধুরী। এ লড়াই তার এখনকার নয়, এটি তিনি 2021 সালের 3রা সেপ্টেম্বর পিতার মৃত্যুর সময় করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সে আক্ষেপে এখনও পড়েছেন সামিরা চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেরি করেনি সামিরা চৌধুরী। সামনে পিতার 3য় মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে তিনি 18ই আগস্ট বাংলাদেশে এসেছেন। এখন আর শেখ হাসিনার সরকার নেই, কঠিন মুহূর্তও নেই। পিতা বেঁচে থাকলে হয়তো অন্যরকম অনুভূতি হতো, সেই অনুভূতি এখন কঠিন বাস্তবতা। এই জন্য নিজের উদ্যোগে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহর দরগাহে দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন সিলেট ও কানাইঘাট বিএনপির নেতাকর্মীরা। সামিরা চৌধুরী নিজে উপস্থিত ছিলেন, দোয়ায় অংশ নিয়েছেন, শিরিনি বিতরণ করেছেন, কিছুটা মানসিক শান্তিও পেয়েছেন মনে। কিন্তু এখনও পিতা আবুল হারিস চৌধুরীর শেষ ইচ্ছা পূরণ হয়নি। এটির জন্য তার সামনে অনেক কাজ, সেই কাজে হাত দিচ্ছেন তিনি। আবুল হারিস চৌধুরী সিলেটের সন্তান, একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদও, সিলেটের জন্য নিবেদিত প্রাণও ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব ছিলেন, সিলেটের মানুষের জন্য কাজ করেছেন। 2007 সালে যখন দেশের জরুরি অবস্থা জারি হয়েছিল, তখন থেকে তিনি আত্মগোপনে দীর্ঘ 15 বছর ছদ্মবেশে ঢাকার প্রান্তপথে কাটিয়েছেন। অসুখ বিসুখে আক্রান্ত হয়েছেন বারবার। একমাত্র পরিবারই জানত তার আত্মগোপনের খবর। শেষবার 2021 সালের আগস্টে তিনি যখন গুরুতর অসুস্থ হন, ছদ্মবেশে তাকে ভর্তি করানো হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2021 সালের 3রা সেপ্টেম্বর মারা যান তিনি। এই সময় সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তাজনীন চৌধুরী। মৃত্যুর পর চেয়েছিলেন পিতার ইচ্ছা অনুযায়ী সিলেটের মাটিতে দাফন করতে। পরিস্থিতি অনুকূল ছিল না, স্বজনরাও পাশ থেকে সরে যান। অনেকটা অসহায় হয়ে ঢাকার সাভারের একটি মাদ্রাসায় গোপনে দাফন করা হয় হারিস চৌধুরীর মরদেহ। হারিস চৌধুরীর আত্মগোপন, মৃত্যু ও দাফনের খবর মানবজমিন অনুসন্ধান করে প্রকাশ করেছিল। পিতার মৃত্যুবার্ষিকী পালন করতে সিলেটে আসা মেয়ে সামিরা চৌধুরীর সঙ্গে সিলেট সার্কিট হাউসে কথা হয় মানবজমিন। সামিরা বলেন, আর মাত্র 2 বছর সময় পেলে বাবাকে হয়তো এভাবে মৃত্যুবরণ করতে হতো না। তখন সময় ছিল ভিন্ন, কিছুই করতে পারিনি। হারিস চৌধুরীর মেয়ে বলেন, আমার বাবা মারা গেলেন, তখনকার স্বেচ্ছাচারী সরকারের গোয়েন্দারা নাটক মঞ্চস্থ করেছে, তার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আমাদের আত্মীয় স্বজনকে দিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হয়েছে। একজন মানুষকে বেঁচে থাকতে তার চরিত্র হনন, মিথ্যা মামলা জর্জরিত করা সহ সবই করা হয়েছে। তার জীবনের বড় একটা সময় অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে থাকতে হয়েছে। তার পরিবার বঞ্চিত ছিল, সব ধরনের মানবাধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। সামিরা জানান, আমার পিতার ইচ্ছে ছিল সিলেটে যেন তাকে দাফন করা হয়। আমি এখন এটিই চাই। এর জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশা করছি সফল হব এবং অনুমতি পেলে সিলেটে এনে দাফন করা হবে। সিলেটের কোথায় দাফন করা হবে এ প্রশ্নের জবাবে সামিরা বলেন, এখনও জানি না, কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কানাইঘাটের বাড়ি কিংবা অন্য কোথাও হতে পারে, সেটি নির্ভর করবে সিদ্ধান্তের উপর। তিনি আরও জানান, বিগত সরকারের আমলে ব্যক্তিগতভাবে আব্বুর প্রতি প্রচণ্ড হিংসাপরায়ণ ছিল। আওয়ামী লীগের দুর্নীতিগুলো আব্বু প্রচার করেছিলেন, এ কারণে তার প্রতি এত হিংসাপরায়ণ হয়ে উঠেছিল। অথচ তিনি ছিলেন একজন মেধাবী রাজনীতিবিদ, কখনো কারো প্রতি তিনি অবিচার করেননি। তার বিনয় আচরণ ভালো ছিল। সামিরা বলেন, আমার পিতার জীবদ্দশায় ইন্টারপোল থেকে নাম সরানোর জন্য আবেদন করেছি। রাজনৈতিক কারণে তার নাম ইন্টারপোলে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে নানা অপপ্রচার খুবই দুঃখজনক, খুবই নিকৃষ্ট। আমার বাবার মৃত্যুর পর মায়ের এনআইডি করতে আবেদন করেছিলাম, কিন্তু বাবা যে মারা গেছেন তার প্রমাণ ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত চেয়েছিল। সামিরা জানান, একজন সন্তান হিসেবে বলছি, আমার বাবা মারা গেছেন, আজকে দেশ স্বাধীন হয়েছে, সবাই আনন্দ করছে, কিন্তু আমরা আনন্দ করছি না। যদি আমার বাবা আর 2টা বছর বেঁচে থাকতেন, তাহলে দেশের স্বাধীনতা দেখে যেতে পারতেন।